আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক শখের জিনিস পূরণ হলো, আলহামদুলিল্লাহ। সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে যাবেন। অনেক শখের এই ফ্রিজটা। তো যাই হোক, এই ফ্রিজটা আপনাদের কাছে কেমন লেগেছে? এটা কাশীনাথপুরে থেকে নিয়েছিলাম আমরা। প্রথম যখন এই ফ্রিজটা দোকানে আসে, টাচ ফ্রিজ, এটা আমরা সর্বপ্রথম নিয়েছিলাম। নতুন আপডেট ভার্সন এই ফ্রিজটা আমার প্রথমে দেখে খুবই ভালো লেগেছিল। আমার হাজব্যান্ড খুবই ভালো একজন মানুষ, সে আর কি সব ইচ্ছাই পূরণ করে। এখানে আমরা গিয়েছিলাম এসি কিনতে সেদিন, আবারও ওয়ালটন থেকে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই ফ্রিজটা ওয়ালটন থেকে নিয়েছি, আবার এসিটা আমরা ওয়ালটন থেকে নিয়েছিলাম। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবেন, আর আমাদের ফ্রিজটা কেমন হয়েছে তাও অবশ্যই জানাবেন প্লিজ। ওয়ালটনের এসিটা একদম ঠান্ডা গরম একসাথে হবে, শীত আর গরমে দুটাই কাজ করবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে গিয়েছিলাম, এনারা আমার বাচ্চাদেরকে চিপস দিয়েছিল, একজন একজনকে খাওয়াই দিয়েছিলাম। আর এই তো হচ্ছে ওয়ালটনের এসি, প্যাকেটিং করা হয়ে গিয়েছে। তো আমরা দেখে শুনেই নিয়েছিলাম, আপনারা চাইলে এয়ার কন্ডিশনার এইভাবে দেখে শুনে নিয়ে আসতে পারেন। আর এই তো সব মিলাই আলহামদুলিল্লাহ সব শখই পূরণ হলো। সবাই আমার হাজব্যান্ডের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসলে আমার থেকে তার শখটাই বেশি। সে খালি তাকে একবার বলবো যে এটা আমার খুব পছন্দ, সে যেভাবেই হোক কষ্ট করে হলেও সে আমাকে এটা সারপ্রাইজ দিবে, মানে গিফট করবে। হ্যাঁ, সেটা একটু দেরিতে হলেও বা একটু তাড়াতাড়ি হলেও। আসলে এনার মতো হাজব্যান্ড পাওয়া খুব একটা ইয়ের ব্যাপার। যাই হোক, এরকম হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। এরকম হাজব্যান্ড সবার কপালেই জোটে না। আসলে আমার হাজব্যান্ডটা খুব শৌখিন, খুবই শৌখিন। এরকম হাজব্যান্ড পেয়ে আমি অনেক লাকি। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আর এদিকে এসিওয়ালা লোক নিয়ে এসে আমরা এসি লাগাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের প্রথম বাসা ছিল, যখন আমরা নতুন একটি বাসা নিই তখন এই বাসাতেই আমরা এসি লাগিয়েছিলাম। তো যাই হোক, এই তো সব মিলাই আলহামদুলিল্লাহ। আর এই তো সব মিলে আমাদের কিছু ছবি আছে, সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর এত কিছু কিনলাম, ভালো মন্দ না রান্না করলে হয়, একটু ভালো মন্দ রান্না করেছিলাম। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিলি চিকেন, এই তো এগুলো রান্না করেছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করছি। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন প্লিজ। আর আমার হাজব্যান্ডের খুব পছন্দের খাবার এটা, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমার দুই টুনটুনি পাখির ছবি দেখেন, সবাই মাশাআল্লাহ অবশ্যই বলবেন। তাদের ছবি তুলেছিলাম, তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো স্মৃতির পাতায় থেকে যাবে, যার জন্য এই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করা। আস্তে আস্তে আমার মেয়েগুলা যে কখন বড় হয়ে যাচ্ছে চোখের সামনে আসলে বোঝাই যায় না। এই তো সেদিন ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আসলে আমি মা হয়ে অনেক কিছুই স্বাদ গ্রহণ করেছি। আমার দুটো বাচ্চা না হলে, আল্লাহ তাআলা আমাকে দুটো কন্যা সন্তান না দিলে আমি হয়তো এই স্বাদটা গ্রহণ করতেই পারতাম না মাতৃত্বের। আসলে আমার বাচ্চা দুটো আমাকে অনেক কিছু শিখিয়েছে। যাই হোক, বাচ্চা দুটো থেকে আমি অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। আমার বাচ্চা দুটো দেখুন কি সুন্দর, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আমার দুই রাজকন্যা, দুটাই টুইন বেবি। আর এই তো দুজনের একই জামা পরিয়েছিলাম, জামাটা দিয়েছিল তাদের নানুমণি, নিজের হাতে কাজ করে বানিয়ে দিয়েছিল জামাটা। আর কেমন হয়েছে তা অবশ্যই বলবেন। এদিকে তারা কোলাকুলি করছিল, মেহেন্দি দিয়ে দিয়েছিলাম। ঈদের দিনকার ছবি এগুলো, তো এগুলো একটা অ্যাড করে দিয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।